বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখি। এখন দিয়ে দিলাম চিকেন এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ। আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে লবণটা চিকেনের গায়ে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব মশলাগুলো। এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর গরম মশলা, জয়ফল, জয়ত্রী এবং জিরা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পানি। এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দিব ঢাকা। চিকেনটা কষে তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু গরম পানি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো গরম পানি দিয়ে এখন আবারও নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দিব আবারও ঢাকা। বাকি থেকে চাল, ডাল, গম একসাথে সব সিদ্ধ করে রাখা, সেগুলো ঢেলে দিলাম। এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আবার ঢাকা দিয়ে দিব। বলক কাটা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর বলক এসে গেছে। এখন দিয়ে দিব একটা লেবুর রস। এখানে একবারে কুচি করে আদা কুচি করেছি, কাঁচামরিচ কুচি করেছি, ধনেপাতা করেছি, আর একটু মোটা করে আদা কুচি করেছি। এটা এখন হালিমের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম সামনে একটু ধনিয়া কুচি এবং আরও দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নেই। সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিব যাতে ঘিয়ের ফ্লেভারটা এটার ভিতরে ঢুকে। এখন হালিমটাকে আমি পরিবেশন করে নেই। হটপটে ঢেলে নিচ্ছি। এটাকে নিয়ে এখন আমি পার্কে যাব। ধনেপাতার কুচি দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিলাম আদা কুচি। সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটা আমার হালিম, চিকেন হালিম রেডি।